তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা অঞ্চলের বর্তমান কার্যকরী সভাপতির অস্বাভাবিক মৃত্যু অভিযোগ বিজেপির দিকে। জানা গিয়েছে গোলেনাহাটি অঞ্চলের 294 নম্বর বুথ এলাকার বাসিন্দা যোগেন্দ্রনাথ বর্মনের মৃতদেহ বৃহস্পতিবার সকালে তার শোয়ার ঘর থেকে উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা যায়, মৃতের পুত্রবধূ তাপসী বর্মন বর্তমানে এলাকার পঞ্চায়েত সদস্য। মৃতের স্ত্রীর দাবি, বিজেপির কিছু কর্মী তাদের ফোনে এবং সামনাসামনি 5 লক্ষ টাকা দাবি করেছিল। এমনকি বাড়ি থেকে ডেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়েছে। এছাড়াও সেই টাকা জোগাড় করতে জমি বিক্রির কথাও ভাবা হয়েছিল বলে পরিবারের দাবি। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। তাপসী বর্মনের অভিযোগ, রাজ্যে পালাবদলের পর থেকেই তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কেন, কিভাবে এই ঘটনাটা ঘটলো? কিছুই জানি না। বাড়ির সবার সামনে খাওয়া দাওয়া করে কথা কয়, সবার সামনে কথা কয় ভালো। মানে বিরোধী বাড়ির লোক হুমকি দেয়, পয়সা টেসে চায়, 5 লাখ টাকার মতো চাইছিল। জমি না জানি না কাই কোন করে হুমকি দেয়, 5 লাখ টাকা চায়। কে 5 লাখ টাকা চাই? বিজেপির লোক ওরা বাড়িতে আসছিল, বাড়িতে এসেছিল, হুমকি টুমকি দিছিল। সেই চাপে কি এরকম? অলরেডি আমার টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, জমিও বিক্রি করছি। কালকে অলরেডি বানটাও নিয়ে আসছি বাড়িতে। আচ্ছা, টাকা দিল ভাই, মানে টাকা কি নগদ বানা যায় নাকি? মানুষের টাকা দিবি সময় মতো তো দিবি, আর সময়ও দিছে এখন দিল ভাই টাকা। তারপরে মানে তাদেরকে নাম জানা আছে কি? জানি প্রতিদিন কি ফোন করতে এভাবে? না। এখন কি থানায় লিখিত কমপ্লেন করবেন এই ঘটনা প্রসঙ্গে? না, আমরা কোনো গ্রামে তো বাস করা লাগবে না। ভয়ে আছেন তাহলে আপনারা? যিনি মারা গেছেন না হচ্ছে তিনি কোনো দায়িত্বে ছিল এই এলাকার? হ্যাঁ ছিল। কোন দায়িত্বে? অঞ্চলের দায়িত্ব ছিল, কার্যকরী সভাপতি অঞ্চলে। কি নাম ওনার? যোগেন্দ্রনাথ বর্মন। আপনার কি হয়? আমার শ্বশুর। কি নাম আপনার? নাম কি? আমার নাম তাপসী বর্মন। এই অঞ্চলের কার্যকরী সভাপতি টিএমসির বাড়িতে আত্মহত্যা করেছেন। অভিযোগ, তার বাড়িতে বিজেপি কর্মীরা হুমকি দেয় এবং 5 লাখ টাকা দাবি করেছেন। এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? এটা ভিত্তিহীন অভিযোগ, কারণ তারা দীর্ঘদিন থেকে তৃণমূলের এই সমস্ত দায়িত্বে আছেন। উনি কার্যকরী সভাপতির দায়িত্বে আছেন। ওনার ছেলের বউ, মানে ওনার বৌমা, উনি আবার পঞ্চায়েত সদস্যা। তো ওনারা, আমরা শুনেছি, আমাদের কাছে খবর আছে এবং এলাকাবাসীর কাছে যতটুকু খবর আমরা পেয়েছি, উনি অনেক আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, প্রচুর দুর্নীতি করেছেন টাকা পয়সা নিয়ে। তো এটা ওদের পারিবারিক ব্যাপার। শ্বশুর বৌমার সঙ্গে রাজনৈতিক কোনো সংঘর্ষ, অর্থনৈতিক বিষয় নিয়েও ওদের দ্বন্দ্ব থাকতে পারে, যতটা আমরা জানতে পেরেছি। তবে এটার সঙ্গে আমাদের দলের, ভারতীয় জনতা পার্টির কর্মীদের কোনো সম্পর্ক নেই। আমাদের কর্মীরা কোথাও ওই চাঁদাবাজি বা কোনো কিছুতে যায় না, এটা আমাদের দলের নির্দেশ। যারা এই অভিযোগ করছে তারা ভিত্তিহীন অভিযোগ করছে, আমাদের দলের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই।